لا محمد وآل محمد اللهم صل على محمد وآل محمد اللهم صل على محمد وآل محمد জয় মাওলা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। জয় মা জগৎ জননী বেগম গহরা সালামুল্লাহি আলাইহা। জয় মাওলা আমাদের আওলাদে মুর্শিদ জনাব আনোয়ার আহমেদ সিদ্দিকী। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী যে অনুষ্ঠান 12ই রবিউল আউয়াল, এটা আমাদের সারা দেশব্যাপী বাংলাদেশে বিশেষ করে এটা পালন করে থাকে। 12ই রবিউল আউয়াল এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই পৃথিবীতে আগমন করেছেন এবং প্রচলিত সমাজে এই কথাই তিনি বলে থাকে এবং সেটাই বর্তমান এবং অতীতে চলে আসছে, বর্তমানও চলছে যে এই দিনে উনি দেহত্যাগ করেছেন। আসলে আমরা একটু ব্যতিক্রম শুনেছি আমাদের মহান মাওলার কাছ থেকে, তার পাক জবান উনি বলেছেন। তাও এটা অনেকেই অনেক কিছু বলেছেন, আমি আর সেটা না হয় নাই বললাম, আপনারা শুনেছেন। কারণ বিষয় হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে সমাজের বিভিন্ন জায়গায় শোনা যায় ধর্মীয়ভাবে যদি কোনো কারোর সাথে তর্ক উঠে সকল নবী রাসূলদেরকে বাদ করে দেওয়া মুহাম্মদের আগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল যে কোনো বিধান ওনারা দিয়েছেন বা ওনাদের যে কাউম মানে গোত্র, তাদেরকে অ্যাকসেপ্ট করা হয় না, তাদেরকে দেখা হয় অন্য চোখে। কেন? মুহাম্মদই শ্রেষ্ঠ। এখন মুহাম্মদ যে শ্রেষ্ঠ, মুহাম্মদ তো আসলে বিষয়টা হলো একটা স্টেজ, একটা স্তর, একটা অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল একটা স্টেজ। একজন রাসূল কখনোই নবী না, একজন নবী অবশ্যই সে রাসূল, এটা বুঝতে হবে। একজন রাসূল কখনোই সে নবী না, একজন নবী অবশ্যই সে রাসূল। কারণ রাসূল একটা অবস্থান, নবুয়ত আরেকটা বিষয়। আসলে উনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। সমাজের মধ্যে আমার যতটুকু মনে হয় 100 লোককে আপনি জিজ্ঞাসা করবেন, মনে হয় 90 জনই বলতে পারবো না যে ওনার নাম কি। ওনার নাম হইলে হযরত মুহাম্মদ মুস্তাফা, এবং উনি আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা নামে উনি পরিচিত। আমার পূর্ববর্তী বক্তা উনি যে বলে গেছেন, আসলে ওখান থেকে আমি একটু কথা বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টানের পাদ্রীরা তারা স্বীকার করতে চায় না উনি যে শ্রেষ্ঠ এবং উনি যে নবী। পাদ্রীরা সেখানে মুহাম্মদের অনুসারীদেরকে চ্যালেঞ্জ দিছে যে ঈসাই শ্রেষ্ঠ। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিলেন তারা বলছেন যে না, মুহাম্মদই শ্রেষ্ঠ। এই নিয়ে বাকবিতণ্ডা। তো যাই হোক, ওখানে একটা মোবাহেলার জন্য সেখানে একটা দিনক্ষণ নির্ধারণ করা হইল। এই দিনক্ষণ নির্ধারণ করার পরে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা খাতুনে জান্নাত মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং
উনার যে সাহাবায়ে কেরামগণ ছিলেন তার সাথে হযরত আবু বকর, ওমর, ওসমান এবং আরো অনেকেই সবাই তার সাথে ছিলেন সেই মোবাহেলায়। এখন ওখানে পাদ্রীরা যে স্টেজ করছেন সেই স্টেজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে বলতেছেন পাদ্রীদেরকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করতেছেন যে আপনারা স্টেজে উঠেন, বাহাস হবে মোবাহেলা। তখন পাদ্রীরা বলতেছেন যে না, আগে আপনি উঠবেন, আপনার সাথে যারা আসছে তারা উঠবো, তারপরে আমরা উঠবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তাই, উনি প্রথম উঠলেন। কথাটা শুনেন, উনি প্রথম উঠলেন, উঠার পরে উনার পরে উঠলেন মাওলা আলী আলাইহিস সালাম, তার পরবর্তীতে উঠলেন মা খাতুনে জান্নাত, মাওলা হাসান, মাওলা হুসাইন। কিন্তু এই পাঁচজন স্টেজে একের পর যে এক উঠলেন, পাদ্রীরা এবং খ্রিস্টান সম্প্রদায়ের যারা সেখানে ছিলেন তারা দেখতেছেন একজন, সেটা কে? মুহাম্মদ। এই কথা শোনার পরে, এইটা দেখার পরে পাদ্রীরা কেউ আর স্টেজে ওঠার সাহস পায় নাই। তারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আর ওই স্টেজে ওঠার যোগ্যতা রাখি না এবং আমরা ওই স্টেজে আর উঠবো না। কেন? আপনি শ্রেষ্ঠ, মুহাম্মদই শ্রেষ্ঠ। কিন্তু আমাদের একটা অনুরোধ, সেটা কি? যে আমরা ঈসাই অনুসারী হয়ে থাকতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দয়াল দাতা, উনি বললেন হ্যাঁ ঠিক আছে, তোমরা তাই থেকো। ওইখানেই এই বাহাজের শেষ। তো যাই হোক, মুহাম্মদের গুণকীর্তন এবং মুহাম্মদ যিনি আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, সর্বকালে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন সৃষ্টির প্রয়োজন ছিল না, সেই মুহাম্মদকে কিছু স্বার্থান্বেষী মহল এবং ধর্ম ব্যবসায়ী তারা বলে সাধারণ মানুষ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। তিনি সাধারণ মানুষ, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো প্রয়োজন ছিল না, যিনি পৃথিবীর সৃষ্টির আগেই উনি সৃষ্টি, যিনি বলতেছেন আনা ওয়ালা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। তদ্রুপ আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন কি? লা মাওজুদ ইল্লাল্লাহ। পৃথিবীর এমন কোন স্থানের বাকি নাই যে আমি আল্লাহ সেখানে অনুপস্থিত। তাহলে মুহাম্মদের কথা আর আল্লাহর কোরআনের কথা কি এক? তাহলে মুহাম্মদকে আর আল্লাহকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কথা বলেছেন পবিত্র কোরআনেও সেই কথাই বলেছেন। তাহলে এখানে ফারাকটা কে করে? যে আল্লাহ এবং রাসূলের মধ্যে ফারাক করে, বার হক কাফের, মানে নির্ভেজাল কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে মুহাম্মদ একটা স্টেজ, একটা অবস্থান। মুহাম্মদ কিন্তু চলমান, মুহাম্মদ চলমান। আমরা মুহাম্মদের অনুসারী হয়ে থাকতে চাই এবং আমাদের মুহাম্মদ কে আমরা সেটা সকলেই জানি, সেটা বলার আর অবকাশ রাখে না। তো যাই হোক, আমি আরো কিছু বলতে চাইছিলাম, সময় স্বল্পতার কারণে আমি একটু বলি, আর একটু সাহায্য। এই যে কিছু হইলে ডাক দিতেছে কি? প্রিয় তৌহিদি জনতা, আপনারা আসেন। ওখানে তৌহিদের মালিক কি জনতা। যেখানে বলতেছেন, মাওলানা নজরুল ইসলাম তার গানে লিখেছেন, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তৌহিদ মানে মুহাম্মদ। আর সাধারণ আমার মতো একটা চোর বাটপার আমি বলে তৌহিদি মুসলমান। হ্যাঁ, আমার স্বভাব চরিত্র ভালো না, আর আমি নাকি তৌহিদের মালিক। আরে তৌহিদের মালিক হলো মুহাম্মদ। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তিনি মুর্শিদ, তিনি মুহাম্মদ, তিনি তৌহিদের মালিক।
যাক, আমার ভুল ত্রুটি, আমার বক্তব্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ঈদের গাদির এই ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা, ঈদ মোবারক। জয় মাওলা বাবা, জয় গুরু, জয় মাওলা বাবা শাহ শফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম।